নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধু, আপনাদেরকে দেখাবো আমার বাড়ির সতী মায়ের জাগ্রত মন্দির এবং মায়ের ডালিমতলা, যেখানে ভক্তদের মনস্কামনা পূরণ হয়। সেই মনস্কামনা পূরণের স্থান দেখাবো। এই যেটা আমার বাড়ির গেট। বাড়িতে ঢুকেই আমার বাড়ির ঠিকানাটা কি? ঠিকানাটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের গেদে লোকালের মাঝদিয়া দাসপাড়া। মানে গেদে লোকাল ধরতে হবে, ধরে মাঝদাতে নামতে হবে, নেমে আপ প্ল্যাটফর্মে আসতে হবে। ওখান থেকে টোটো ধরতে হবে যে মাঝদা দাসপাড়ায় যাব। স্টেশন থেকে আপ প্ল্যাটফর্মে স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ। টোটোতে আসলে 2 মিনিট 3 মিনিট লাগবে। এই যে আমার মায়ের সতী মায়ের মন্দির। 2005 সালে কল্যাণী ঘোষপাড়ার এই সতী মা আমাদের বাড়িতে এসেছিলেন। খুব জাগ্রত এই মা। আমার মা এই মাকে পেয়েছিলেন। মঙ্গলবারের দিন আমার মায়ের মাথায় জট হয়, তারপরে মায়ের বার হয়। সকলে জানে যে ইনি সতীমা। আমার মায়ের মুখ থেকে বলে যে আমি সতীমা। এই যে সেই মা। এই যে জানলায় কতগুলো বাচ্চাদের ফটো দেখছেন, যাদের সন্তান হয় না বা যাদের নারী সন্তান, কোনো পুত্র সন্তান নেই, তাদের মায়ের কাছে প্রার্থনা করে এই সন্তান হয়েছে। তারা সন্তানের ফটো আমাদের বাড়িতে দিয়ে গিয়েছেন। এই যে সব ঝুলছে। এই যে মায়ের মন্দির। ওই যে ওইখানে একটা বাচ্চার ফটো ঝুলছে। এই বাচ্চাটা 12 বছর পরে, 17 বছর পরে হয়েছে এই বাচ্চাটা। মানে এক দম্পতি বাচ্চা হতো না, তার 17 বছর পরে এই সন্তান হয়েছে। তারপরে এই যে নিচের একটি ফটো দেখছেন, 2 মেয়ের পরে এক সন্তান। ঠিক তার মাথার উপরে একজন দেখছে, একজন আছে, সে হচ্ছে এক মেয়ের পরে একটি ছেলে। এই নিচেরটা কিন্তু ছেলে। এখানে যে কটা বাচ্চা আছে সব ছেলে। এই যে পাশের একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা হচ্ছে, মানে ডাক্তারে বলেছিল এই বাচ্চাটা মারা যাবে, বাচ্চাটার ক্ষতি হবে, কিন্তু আমার মা বলেছিল না, এই বাচ্চার কোনো কিছু হবে না, বাচ্চা ভালো থাকবে। তারপরে এই যে আমার মায়ের কথা শুনে বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পরে ওরা আমাদের বাড়িতে অনেক ঠাকুর দিয়ে গিয়েছে। আমি দেখাবো আপনাদেরকে সেই ঠাকুর। এই যে মন্দিরের ভিতরে ঢুকছে, এই মন্দিরের সামনে একটি ফুল, এই ফুলটা আমি তৈরি করেছি। এই যে মন্দির, রাধাকৃষ্ণ, লোকনাথ, শিবলিঙ্গ, পঞ্চতত্ত্ব, শ্রীকৃষ্ণ, ওখানে ত্রিনাথ, এখানে গৌরনিতাই। এই যে এবার আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি। মন্দিরের গ্রিল খুললাম, দরজা। এই যে ইনি হচ্ছে আমাদের সেই সতীমা। এই যে সেই সতীমা, কল্যাণী ঘোষপাড়ার মা। ইনি দেখা চাঁদ, সতী মায়ের বড় ছেলে। এই যে ছোট ছেলে দুলাল চাঁদ। এই যে ভগবান শ্রীকৃষ্ণ। এই যে মা মনসা, বেহুলা লক্ষিন্দর। এই যে সমস্ত দেবতাদের ঘট। এই যে ছোট ছোট গোপাল দেখছেন, যাদের সন্তান হয় না, সব মানসা করে, তারা এই গোপাল দিয়ে যায়, দিয়ে গিয়েছে। আর এই যে ছোট্ট দেখছেন সব গোপাল, সব ভক্তরা দিয়ে গিয়েছে। আর এই সমস্ত মূর্তি, সমস্ত ঠাকুর দেবতা সকলে ভক্তরা দিয়ে গিয়েছে। আমরা টাকা পয়সাতে কোনো কিছু কিনিনি। যাদের মনস্কামনা পূরণ হয় তারা সব দিয়ে যায়। এই যে আমি একটি ছোট্ট সিংহাসনে আপনাদেরকে দেখাচ্ছি, একটি ছোট্ট রূপোর গোপাল। এই রূপোর গোপালটা একজনে দিয়ে গিয়েছে। যিনি দিয়ে গিয়েছেন তার গর্ভে পরপর 3টে সন্তান নষ্ট হয়ে যায়। পরবর্তীকালে সন্তান আসে, সেই সন্তানও ডাক্তার নষ্ট করে ফেলতে বলে, কিন্তু আমার মায়ের বাড়ে বলে যে না, এই সন্তানের কোনো ক্ষতি হবে না, সন্তান ভালো থাকবে। যদি সন্তান হয় তাহলে আমার এই দিবি। তা এই যে
এই রূপোর গোপালটা তারা দিয়ে গিয়েছে। রূপোর গোপাল সিংহাসনে বসে আছে। বুদ্ধ পূর্ণিমার দিন অনুষ্ঠান করে বালক সেবা দিয়ে ভক্তদেরকে সেবা দিয়ে তবে এই রূপোর গোপাল সিংহাসনে বসানো। এই যে ঠাকুর দেবতাদের কোটোর মধ্যে সব সেবার আয়োজন থাকে। এই যে দেখা যাচ্ছে লাড্ডু, আমি সকালবেলা পুজো দিয়েছিলাম গোপালের। এই যে চলুন আরেকটি মন্দির আমি দেখাচ্ছি। এই মন্দিরের পাশেই একটি মন্দির। এই মন্দিরের থেকে আমি বেরোচ্ছি।